কমেডি করতে যেয়ে আমরা সবাই ভাড়ামি করে ফেলি। অবদান পরিচালকের সবার আগে। এটা যে বাসায় একটা বাজার করতে হবে সেটা সময় করতে পারি না। হুমায়ূন স্যারের নাটক করে যে জনপ্রিয়তা পেতাম, দর্শকদের প্রশংসা পেতাম, দেনা পাওনা করে ঠিক সেরকম পাচ্ছি। আমি ছবি মুক্তি পাবার পরে হলে যেয়ে দেখলাম যে আপনি এত জনপ্রিয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নাটকের যে চরিত্র গফুর, একজন দারোয়ান, সেই তুচ্ছ একটি ক্যারেক্টার থেকে আপনি মানে অন্য রকম একটা লেভেলের সাড়া পাচ্ছেন। আপনার যে ক্যারেক্টারটা কেন আপনি বেছে নিলেন এই ধরনের চরিত্রটি? আমি বেছে নিইনি, আমাকে ডিরেক্টর বেছে দিয়েছেন। সেজন্য কৃতজ্ঞতা জানাই ডিরেক্টর সোহাগ রানার প্রতি। কারণ ক্যারেক্টারটা আমার অত্যন্ত পছন্দের। আপনি তুচ্ছ বললেন না, আমি তুচ্ছ বলবই না। এটা একটি বিশাল ক্যারেক্টার আমার কাছে এবং অত্যন্ত জনপ্রিয় একটি ক্যারেক্টার। দেনা পাওনা এখন আমি মনে করি সবচাইতে জনপ্রিয় একটি নাটক, কোনো সন্দেহ নেই। এবং আমার চরিত্রটি আমার কাছে অত্যন্ত প্রিয় এবং দর্শকদের কাছেও অত্যন্ত প্রিয়। এটি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার অভিনয় জীবনের, কোনো সন্দেহ নেই। মানে এরকম আমরা তো মানে নানাভাবে তো একটা নাটকের কিংবা ছবির জনপ্রিয়তার পরিমাপ করা হয়, কিন্তু আমরা যারা অভিনয় করি আমরা চলতে ফিরতে কিন্তু একটা পরিমাপ করতে পারি যে কোন নাটক কোন ছবি কতটুকু জনপ্রিয় এবং আমার চরিত্রটি কতটুকু জনপ্রিয়। তো দেনা পাওনার জনপ্রিয়তাটা আমি মনে করি আকাশচুম্বী, একদম আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এখন দেনা পাওনা নাটকটি চলছে। আমরা মানে অনেক আগেই যখন কাজ করতাম, হুমায়ূন স্যারের কথা বারবার মনে হয় আমার দেনা পাওনা নাটকটি করতে এসে। হুমায়ূন স্যারের নাটক করে যে জনপ্রিয়তা পেতাম, দর্শকদের প্রশংসা পেতাম, দেনা পাওনা করে ঠিক সেরকম পাচ্ছি। মানে একদম অনেক দিনের হারানো জিনিস, মানে যেটা পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার পাচ্ছি এই দেনা পাওনা নাটকের মাঝখান দিয়ে। সুতরাং আমার খুবই ভাগ্য যে এই নাটকে অভিনয় করবার সুযোগ আমি পেয়েছি এবং এত সুন্দর একটি চরিত্র আমাকে দেয়া হয়েছে। আমিও চেষ্টা করছি যতটুকু পারি। আর ভালো যেটা করা সে কৃতিত্ব তো আমার না, আমি ডেফিনেটলি সেটা পরিচালককে সবসময় দিই। আমার অভিনয় জীবনের যতটুকু সফলতা আমি মনে করি সেটা অবদান পরিচালকের সবার আগে। আমি পরিচালকের কথা মানবার চেষ্টা করি, মানে ওটা ফলো করার চেষ্টা করি, কিন্তু আমি নিজে কিছু করেছি, আমি ভালো কিছু করেছি এটা আমি মানব না। যদি আপনি বলেন যে আমার চরিত্র আমার অভিনয় অনেক সুন্দর হয়েছে, আমি সরাসরি উত্তর দেব এই কৃতিত্ব আমার চাইতে অনেক বেশি পরিচালকের এবং টোটাল টিমের। কারণ দেনা পাওনার টিম অনেক আন্তরিকভাবে কাজ করছে, ভালোবেসে কাজ করছে। তারাও ফিল করছে যে দর্শকরা ভালোভাবে নাটকটি নিচ্ছে, দর্শকের অনেক প্রিয় নাটক এটি এবং সবাই সে ব্যাপারে খুবই সচেষ্ট যাতে জনপ্রিয়তা ধরে রাখা যায়। রাস্তাঘাটে যখন বের হন, মানুষ আসলে গফুর চরিত্রটি নিয়ে কি বলে বা কোনো স্মরণীয় ঘটনা ঘটেছে কিনা? উত্তরায় শুটিং হয়, তো তো আমার তো আসলে ব্যস্ততা অনেক বেশি। যেদিন শুটিং সেদিন সারাদিন শুটিং, যেদিন চেম্বার সেদিন সারাদিন চেম্বার। যেরকম যে কদিন শুটিং করি সে কদিন চেম্বারে যেতে পারি না। এরপরে যখন চেম্বারে যাই তখন এ কদিনে সব রুগী জমে যায়। দেখা যায় সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত রুগী দেখতে হয়। দেখা যায় বাসায় একটা বাজার করতে হবে সেটার সময় করতে পারি না। কারোর জন্য একটু কাপড় চোপড় কিনতে হবে সেটার সময় করতে পারি না। এমনকি ওষুধ কিনতে হবে সেটার সময় করতে পারি না। তো দেখা যায় এই পোশাকে উত্তরায় একটু হেঁটে গেলাম, যে একটু ওষুধ নিয়ে আসলাম, একটা কাপড় কিনে আনলাম, একটু বাজার করে আনলাম, আর ড্রেসটা চেঞ্জ করি না, এটা পরেই যাই। তো যখন রাস্তা দিয়ে হেঁটে যাই মানে দর্শকদের উল্লাস দেখে মনে হয় যে এই চরিত্রটি কত জনপ্রিয়। দেখা গেছে বেশিরভাগ নাটকই আপনাকে কমেডি চরিত্রের জন্যই ডেকেছে, কিন্তু ভিন্ন যে চরিত্র সেটি আসলে কম ছিল কিনা আপনার কাছে কি মনে হয় যে আপনাকে? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কমেডি, সবচেয়ে কঠিন কাজ। এটা হুমায়ূন স্যার সবসময় বলতেন। কারণ কমেডি করতে যেয়ে আমরা সবাই ভাড়ামি করে ফেলি। এখন ম্যাক্সিমাম ডিরেক্টর বোঝেন না, অভিনেতা অভিনেত্রীরা বোঝেন না যে কমেডি কী। সবাই কমেডিকে ভাড়ামির সঙ্গে মিলিয়ে ফেলেন। এই যে তফাৎটা কমেডি এবং ভাড়ামির, এটা বোঝাটা খুব কঠিন। মানে আমিও মাঝে মধ্যে তালগোল পাকিয়ে ফেলি। তো আমাদের এই নাটকের ডিরেক্টর সোহাগ রানা, উনি এই বিষয়টি খুব ভালো বোঝেন। উনি
কমেডি সম্পর্কে ওনার পরিমিতি বোধ অনেক ভালো, এবং সে কারণেই আমরা সবাই যে অ্যাক্টিংগুলি করছি, বিশেষ করে আমি যে কমেডি টাইপ অ্যাক্টিংটা করছি, এটি আমি মনে করি একদম পরিমিতি বোধের মাঝখান দিয়েই এগিয়ে যাচ্ছে। বড় পর্দাতে আসলে আপনি যখন শাকিব খানের সঙ্গে রাজকুমার করলেন, সেটিও মানুষের খুব ভালো লাগলো। রাজকুমার মুক্তি পাওয়ার পর হিমেল আশরাফ আমাকে বলেছিল যে ভাই, আমি তো আমেরিকাতেই অনেক দিন, আমি ছবি মুক্তি পাওয়ার পরে হলে যে দেখলাম যে আপনি এত জনপ্রিয়, আপনি যে এত জনপ্রিয়, এটা আমি কিন্তু আগে ভাবিনি। তো এটা ভালো লেগেছে আমার। এই মানুষটি তার প্রথম ছবিতে আমার সঙ্গে যে আচরণ করেছেন এবং তুঙ্গে থাকা অবস্থায় যে আচরণ করেছেন, সেটি একই রকম। এটি আমাকে মুগ্ধ করে। একটি মানুষ এতটা নিরহংকার হতে পারেন, আমি এটা ভাবতেই পারি না। এবং খুব ভালো লাগে যে এত বড় একজন অভিনেতার সঙ্গে আমি কাজ করছি, যিনি আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল। এর বাইরে গিয়ে আর কোনো সিনেমা আসছে কিনা আপনার? এখন নতুন কোনো ছবিতে সাইন করিনি, কথা হচ্ছে, যদি আল্লাহ পাক ভাগ্যে রাখেন ইনশাল্লাহ আবারও কাজ হবে। আপনি একজন ডাক্তার বটে এবং অভিনয়, দুইটা সামলাতে মাঝে মধ্যে কষ্ট হয় না? বেশ কষ্ট হয়, বেশ পরিশ্রম হয়, কিন্তু যখন ভালোবাসা অনেক থাকে তখন তো পরিশ্রমটা ভুলে যাই। গরিবের ডাক্তার, ডাক্তার ইজাজ, এটা শুনতে কেমন লাগে? রুগীরা বলে সবাই, এটা রুগীদের কথা, আমার কথা না। রুগীরা এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সবাই এরকম স্ট্যাটাস দিয়ে ফেলে, এটি আমাকে লজ্জার মধ্যেই ফেলে দেয় মাঝে মধ্যে। তো করার তো আর কিছু নেই। একজন রোগী যদি আমার প্রশংসা করে, আমি তার মুখ কী করে আটকাবো? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বড় একটা অভিযোগ রয়েছে যে বাংলাদেশের চিকিৎসকরা অনেক ভালো, অনেক আন্তরিক। ছোটোখাটো কিছু ত্রুটি সারা পৃথিবীতেই আছে। শ্রেষ্ঠ চিকিৎসা যে দেশে, সেখানেও কিছু ত্রুটি আছে। সুতরাং আমাদের মাঝেও কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের পক্ষে শতভাগ আমি নিজে চিকিৎসক বলে না, আমি জানি বাংলাদেশের চিকিৎসকরা কত ভালো চিকিৎসা করেন, কত আন্তরিক, কত ত্যাগী। তো আসলে তো মানুষের চাওয়ারও শেষ নেই, পাওয়ারও শেষ নেই, এটা হচ্ছে মূল কথা। আজকেও যদি হুমায়ূন স্যারকে নিয়ে আপনার কোন কথাটি মনে পড়ছে এই মুহূর্তে? জুলাই মাস পড়ে গেল, সারা বছর সারা দিন স্যারের কথা মনে পড়ে, জুলাই মাস আসলে বেশি করে মনে পড়ে। সুতরাং স্যারের কথা তো মনেই পড়ছে। বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই হুমায়ূন স্যার, বৃষ্টির সঙ্গে স্যারের যোগাযোগ অনেক বেশি। তো বৃষ্টি হলে স্যারের কথা মনে পড়ে, অভিনয় করতে গেলে স্যারের কথা মনে পড়ে, দেনা পাওনা করতে গেলে স্যারের কথা মনে পড়ে। কারণ স্যারের নাটক করে দর্শকদের যে প্রশংসা পেয়েছি, দেনা পাওনা করে ঠিক সেরকম প্রশংসা পাচ্ছি। তো তখনও হুমায়ূন স্যারের কথা মনে হয়। হুমায়ূন স্যার যখন চলে গেলেন তখন আপনি ধাক্কা ছিলেন কিনা মানসিকভাবে, এবং আপনার অভিনয়ে করতে কোনো অসুবিধা হয়েছিল কিনা আপনার ক্যারিয়ারে? না, আসলে এরকম ভালো কাজ তো পাইনি, মাঝে মধ্যে পেয়েছি। যেরকম এই কাজটা আমি বলবো এটা, যে অনেক দিন পর একটি অনেক ভালো কাজ করছি এবং অনেক পরিমিতি বোধ সম্পন্ন অভিনয় করছি, অনেক পরিমিতি বোধ সম্পন্ন অভিনয় করছি। কারণ অনেক পরিচালকই কমেডি করাতে পারেন না, সবাই তো আমাদেরকে দিয়ে কমেডি করাতে চান, কিন্তু সবাই ভাড়া মিটাই করান। ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। স্টার নিউজকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ সুন্দর কথা বলবার জন্য।